ওয়েলকাম টু মাই চ্যানেল আইডিয়াল ইংলিশ লার্নিং। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও, যেখানে আমি আলোচনা করব আমাদের আগের দুটো পার্ট। সেখানে এই পার্টটা পড়াইনি, জিমি ভ্যালেন্টাইন্স। তোমরা তো বুঝতেই পারছো গল্পগুলো ভীষণ বড় বড়, তাই আমি যদি একবারে পড়িয়ে দিই সেই ভিডিও তোমাদের দেখতে ভালো লাগবে না। তাই থার্ড পার্টটা নিয়ে এসেছি, পার্ট 3। এখানে আমি তোমাদের আলোচনা করে দেবো। আজকে আমরা জিমি ভ্যালেন্টাইন্স পড়ব, আর জিমি ভ্যালেন্টাইন্স আজকে কিন্তু আমরা কমপ্লিট করব। তাই ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করবে না। এই গল্পে আমরা আজকের শেষ পরিণতি দেখব, যে জিমির সাথে ওই মিস অ্যানাবেলস অ্যাডামসের কী পরিণতি ঘটে সেটা আমরা দেখব। তাই পড়াটা আজকে তোমাদেরকে লাইন বাই লাইন পড়ে শোনাবো। ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো পড়াটা শুরু করছি। জিমি, তো এই জায়গাটায় আমরা দেখলাম কি, যে একটা লেটার লিখেছিল। আর আমরা লেটার শেষে যেমন দেখি না যে ইওর বেস্ট ফ্রেন্ড, ঠিক সেরকম ইওর ওল্ড ফ্রেন্ড জিমি, তোমার পুরনো বন্ধু জিমি, এই কথাটা লেখা হলো। তারপরে দেখো কি বলছে, অন দ্য মন্ডে নাইট আফটার জিমি রোড দিস লেটার, অর্থাৎ সোমবার রাত্রিতে জিমি এই চিঠিটা লেখার পর, বেন প্রাইস জগড আনঅবস্ট্রাসিভলি ইন এ লিভারি বাগি, অর্থাৎ যে সোমবার রাত্রে সকলের অলক্ষ্যে বেন প্রাইস এলমোর শহরে ঘোড়ায় গাড়ি করে নামলেন। হি লংড অ্যাবাউট টাউন ইন হিজ কোয়াইট ওয়ে আনটিল হি ফাউন্ড আউট হোয়াট হি ওয়ান্টেড টু নো, অর্থাৎ এটার মানে হলো যতক্ষণ না তিনি যা জানতে চাইছিলেন তা জানতে পারলেন, ততক্ষণ তিনি ধীরে সুস্থে এই এলমোর শহর ঘুরে বেড়ালেন বা ঘুরে দেখলেন। From the drugstore across the street from Spencer's shoe store, he got a look at Ralph Spencer, অর্থাৎ স্পেন্সার জুতোর দোকানের উল্টো দিকের রাস্তায় অবস্থিত একটা ওষুধ দোকানের থেকে তিনি রাল্ফ ডি পেন্সারকে ভালো করে দেখে নিল। অর্থাৎ রাল্ফ ডি পেন্সারের যে নামটা সেটা তিনি ভালো করে দেখলেন। গেটিং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি, তার ব্যাংকের মালিকের যে মেয়েকে বিয়ে করতে চলেছে সেটাই কি তুমি জিমি? সেড বেন প্রাইস টু হিমসেলফ, বেন প্রাইস এটি নিজে নিজে বললেন সফটলি, মৃদুভাবে। ওয়েল আই ডোন্ট নো, বেশ যাই হোক আমি জানি না। তোমাদের এখানে পর্যন্ত পড়া হলো, নেক্সট পরেরটা পড়ছি। নেক্সট মর্নিং জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট দ্য অ্যাডামেস, তাহলে জিমি ব্যাংকের মালিক, দেখো পড়ছি। পরের দিন সকালে জিমি প্রাতরাশ সারল অ্যাডামসদের ওখানে, অর্থাৎ মিস অ্যানাবেলস অ্যাডামসদের বাড়িতে। হি ওয়াজ গোয়িং টু লিটল রক দ্যাট ডে টু অর্ডার দ্য ওয়েডিং স্যুট, তার বিয়ের যে স্যুট তার মাপ দেওয়ার জন্য তিনি ওই দিনই যাচ্ছেন লিটল রকে। অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেলসের জন্য কিছু সুন্দর গিফট উপহার কেনার জন্য। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম হি হ্যাড লেফট দ্য টাউন সিন হি কেম টু এলমোর, তাহলে এলমোর শহরে আসার পর এই প্রথমবার তিনি এই এলমোর শহরের বাইরে যাচ্ছে। ইট হ্যাড বিন মোর দ্যান এ ইয়ার নাও সিন্স দোজ লাস্ট প্রফেশন জবস, তাহলে পূর্বের প্রফেশন যেটা ছিল সেটা প্রায় ছেড়ে দিয়েছে, প্রায় 1 বছর হয়ে যাবে। অ্যান্ড হি থট হি কুড সেফলি ভেন্টিওর আউট, এবং তিনি ভেবেছিলেন যে তিনি নিরাপদেই শহরের বাইরে যেতে পারবে। আফটার ব্রেকফাস্ট করার পর, কোয়াইট এ ফ্যামিলি পার্টি ওয়েন্ট ডাউন টুগেদার মিস্টার অ্যাডামস, অ্যানাবেলস, জিমি, অর্থাৎ এটার মানে কি বলবো, যে তাদের যে রীতিমতো একটি পারিবারিক দল একসঙ্গে চলল শহরের কেন্দ্রভূমিতে, একসাথে চলল। একটা ওই
তাদের ব্রেকফাস্ট খাওয়ার পর। সেখানে কিন্তু মিস্টার অ্যাডাম, অ্যানাবেলস, জিমি এবং অ্যানাবেলসের বিবাহিত সিস্টার, এই যে অ্যানাবেলস ম্যারেড সিস্টার উইথ হার 2 লিটল গার্লস এজড অ্যান্ড 5 অ্যান্ড 9, তার এক, তাহলে এবং অ্যানাবেলসের একটি দিদি যার বিয়ে হয়ে গেছে এবং তার 2টি সন্তান রয়েছে, 2টি মেয়ে রয়েছে। একটা হচ্ছে তোমার একজনের বয়স 5 ইয়ার্স আর একজনের 9, তাহলে একজনের 5 আর একজনের হচ্ছে 9 ইয়ার ওল্ড। দে কেম বাই দ্য হোটেল হোয়ার জিমি স্টিল বোর্ডেড, যেখানে জিমি ছিলেন সেই হোটেলে তারা আসলেন। অ্যান্ড হি রান আপ টু হিজ রুম, জিমি দৌড়ে তার রুমে গেলেন। অ্যান্ড ব্রড অ্যালং হিজ সুটকেস, এবং সঙ্গে তার সুটকেসটি নিয়ে আসলেন। দেন দে ওয়েন্ট টু দ্য ব্যাংক, তারপরে তারা ব্যাংকের ভেতর চলে গেলেন। দে স্টুড জিমিজ দ্য হর্স অ্যান্ড দ্য বাগি, সেখানে অ্যান্ড ডল গিবসন, সেখানে জিমির ওই ঘোড়ায় টানা গাড়িটি অপেক্ষা করছিল, ঘোড়ায় টানার গাড়ি এবং তার সঙ্গে তার চালক ডলফ গিবসন, দ্য হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম ওভার টু দ্য রেল রোড স্টেশন, যে তাকে রেল স্টেশন পর্যন্ত নিয়ে যাবে। অল ওয়েন ইনসাইড দ্য ব্যাংক, all went inside the high carved oak railing into the banking room, জিমি ইনক্লুডেড। দেখো এবার জিমি কিন্তু ব্যাংকের ভেতরে চলে গেল রেলিং পেরিয়ে, ওক গাছের রেলিং, যে কাঠ দিয়ে রেলিং বানানো সেই রেলিং পেরিয়ে। ফর মিস্টার অ্যাডামস দ্য ফিউচার সন ইন ল, কারণ তিনি মিস্টার অ্যাডামসের হবু জামাই। ওয়েলকাম এনি হোয়ার, সব জায়গাতেই তাকে স্বাগতম জানানো হলো। দ্য ক্লার্ক ওয়ার প্লিজ টু গ্রিটেড বাই দ্য গুড লুকিং, আচ্ছা তার যে ক্লার্ক ছিল ব্যাংকের, সেই ক্লার্করা কিন্তু খুবই খুশি হলেন কারণ তাকে খুব দেখতে সুন্দর ছিল। অ্যাগ্রেবল ইয়ং ম্যান হু ওয়াজ দ্য গোয়িং টু ম্যারি মিস অ্যানাবেলস, খুবই সুন্দর এক যুবক যে অ্যানাবেলসকে বিয়ে করতে চলেছে। জিমি সেড হিজ সুটকেস ডাউন, জিমি তার সুটকেসটা নিচে রাখলেন। অ্যানাবেল হুজ দ্য হার্ট ওয়াজ দ্য বাবলিং উইথ দ্য হ্যাপিনেস অ্যান্ড দ্য লাভলি ইউথ পুট অন জিমিস হ্যাট, আচ্ছা অ্যানাবেলসের মনে একটা, আমরা কি বলবো, একটা লাড্ডু ফুটছে, আর তিনি প্রেমের দ্বারা প্রভাবিত বলতে পারি, বা আনন্দের ছলেই তিনি কিন্তু জিমির হচ্ছে সুটকেসটা তুলে নিলেন, যে কিন্তু খুবই একজন তরুণী, এবং জিমির যে টুপি সেটা পরে নিলেন, পিক হাভ হিজ সুটকেস, এবং তার সুটকেসটি তুলে ধরলেন। উড নট আই মেক নাইস ড্রামার, আমাকে বাদ্যযন্ত্রকের মতো দেখাচ্ছে না, তাই নাই কি? সেড অ্যানাবেলস, মাই রাল্ফ হাউ হেভি ইট ইজ, মাই রাল্ফ এটা তো খুবই ভারী। ফিলস লাইক ইট ওয়াজ দ্য ফুল অফ গোল্ড ব্রিক্স, মনে হচ্ছে যেন এতে সোনার কোনো ইট রয়েছে। তারপরে আমরা পড়ছি, ভিডিওটা দেখতে থাকো। লট অফ নিকেল প্লেট অ্যান্ড শু হর্ন ইজ ইন দেয়ার, অনেক হচ্ছে তোমার শু হর্ন, জুতোর হর্ন রয়েছে এবং হচ্ছে নিকেল রয়েছে। সেট জিমি কুলি, একটু শান্তভাবে জিমি বললেন, আই অ্যাম গোয়িং টু দ্য রিটার্ন, যেটা আমি ফেরত দিতে যাচ্ছি। থট আই হ্যাড সেভ দ্য এক্সপ্রেস দ্য চার্জ বাই টেকিং দেম আপ, আমি ভেবেছিলাম যেগুলো আমি নিয়ে গেলে আমি অতিরিক্ত খরচটা এড়াতে পারবো। আই অ্যাম গেটিং দ্য অফুল ইকোনমিক্যাল, আমি ভয়ঙ্কর রূপে হিসেবি হয়ে উঠেছি। দ্য এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন এ নিউ সেফ অ্যান্ড ভল্ট, নতুন একটা সেফ অ্যান্ড ভল্ট বসিয়েছে যে এলমোর ব্যাংক। মিস্টার অ্যাডাম ওয়াজ ভেরি প্রাউড অফ ইট, মিস্টার অ্যাডাম এর জন্য কিন্তু খুবই গর্বিত। অ্যান্ড ইনসিস্টেড অন দ্য ইন্সপেকশন বাই এভরি ওয়ান, সবাইকে তিনি এটা দেখার জন্য অনুরোধ করতে থাকলেন। দ্য ভল্ট ওয়াজ এ স্মল ওয়ান বাট ইট হ্যাড এ নিউ প্যাটার্ন ডোর, দরজাটি ছিল ছোট, অর্থাৎ
সিন্দুকটা ছিল ছোট, কিন্তু এতে একটা প্যাটার্ন প্রাপ্ত নতুন দরজা লাগানো ছিল। It fastened with the 3 solid steel bolts through simultaneously with a single handle and had a time lock. এটা আটকানো হতো 3টে নিরেট ইস্পাতের তৈরি অর্গলের সাহায্যে, যেগুলি একই সঙ্গে একটি মাত্র হাতল দিয়ে খোলা বা বন্ধ করা যেত, আর তাতে ছিল একটি সময়চালিত একটি তালা। মিস্টার অ্যাডামস beamingly explained its works to Mr. Spencer, who saw the courteous but not intelligence interest. এটার মানে কি হচ্ছে, মিস্টার অ্যাডাম হাস্যোচ্ছল মুখে মুখে হাসি ভরা এই অবস্থাতে তিনি কিন্তু পেন্সারকে সিন্দুকের কার্যপ্রণালী বর্ণনা করছিলেন। অন্যদিকে পেন্সার কিন্তু এর প্রতি আগ্রহ দেখাচ্ছিল না, সে শুধু সৌজন্যসূচক একটি বুদ্ধি জাস্ট সেটার দিকে দেখছিল, প্রকাশ করছিল সৌজন্যতা সূচক, কিন্তু সেটা বুদ্ধিদীপ্ত নয়। Two children, May and Agatha, were the delighted by the shining metal and the funny clock and knobs. অর্থাৎ দুটি শিশু মে এবং আগাথা খুব আনন্দ পেল ঝকঝকে ধাতু, মজার ঘড়ি আর সিন্দুকের হাতলগুলিকে দেখে। পরে পড়ছি বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে তোমাদের পড়া হয়ে গেছে। এবার হোয়াইল দে ওয়ার দাস এঙ্গেজ, বেন প্রাইস সান্টার্ড ইন অ্যান অ্যান্ড লিন অন এলবো। তাহলে এটার মানে কি, তারা যখন এই নিয়ে ব্যস্ত তখন বেন প্রাইস সকলের বা অলস ভঙ্গিতে মন্থর পায়ে ভেতরে ঢুকলেন, অ্যান্ড হচ্ছে তোমার কি করলেন, এবং রেলিংয়ে এই কনুই দিয়ে তিনি ঠেক দিয়ে দাঁড়িয়ে দেখতে থাকলেন ভিতরে। হি টোল্ড দ্য টেলার দ্যাট হি ডিড নট ওয়ান্ট এনিথিং। সে সেখানে থাকার ব্যাংকের ভেতরে চেয়ে রইলেন, আর ব্যাংকের টাকা লেনদেনের যে ব্যাংক কর্মচারী অর্থাৎ যেখানে ক্লার্ক যারা ছিল তাদেরকে তিনি দেখে বললেন যে তিনি এখানে বিশেষ কিছুর জন্য আসেনি, তিনি তাদেরকে জানিয়ে দিলেন। হি জাস্ট ওয়েটিং, সে শুধু অপেক্ষা করছে। কেন অপেক্ষা করছে? ফর এ ম্যান হি নিউ, তার জানা একজন ব্যক্তির জন্য। সাডেনলি দেয়ার ওয়াজ স্ক্রিম অর টু ফ্রম দ্য ওমেন অ্যান্ড এ কমোশন। অর্থাৎ হঠাৎ করেই কি দেখা গেল, হঠাৎ করেই একটা মহিলাদের মধ্যে থেকে একটা আর্তনাদ শোনা গেল, একটা শোরগোল শুরু হয়ে গেল। Unperceived by the elders, May, the 9-year-old girl, in spirit of play, অর্থাৎ সকলের অগোচরেই আমরা বলতে পারি যে বড়দের অগোচরে এই 9 বছরের মেয়ে খেলার ছলে বোন আগাথাকে সিন্দুকের মধ্যে আটকে ফেলেছে। শাট দ্য আগাথা ইন দ্য ভল্ট, আগাথাকে আটকে ফেলেছে। She had then shot the bolt and turned the knob of the communication as she seen Mr. Adam to do. আচ্ছা, সে তারপরে কি করেছে না, তারপর অর্গলগুলো বন্ধ করে সংকেত সূত্রওয়ালা হাতলটা ঘুরিয়ে দিয়েছে, ঠিক যেমনটা মিস্টার ম্যাডামকে করতে দেখেছিল সে। The old banker sprang to the handle and tugged it at for a moment. অর্থাৎ ওই বৃদ্ধ ব্যাংকার মহাশয় তড়াক করে লাফিয়ে বা তাড়াতাড়ি করে লাফিয়ে হাতলটা ধরে
এক মুহূর্তের জন্য টানাহিজড়া করলেন। দ্য ডোর ক্যান নট বি ওপেন, দরজাটা খোলা গেল না। হি গ্রোন, সে আর্তনাদ করে উঠলেন। দ্য ক্লক হ্যাজ নট বিন দ্য ওন্ড নর দ্য কমিউনিকেশন সেট, দরজাটা ভাঙাও যাবে না, আর কমিউনিকেশন যে সেট করেছে সেটাও তারা জানে না। তাই কি ঘটে দেখতে থাকো এবারে। আগাথাস মাদার স্ক্রিম এগেন হিস্ট্রিক্যালি, অর্থাৎ মূর্ছা খেয়ে পড়ে যাচ্ছে বারবার। এইভাবে আগাথার মা কি করলো না চিৎকার করতে থাকলো হিস্ট্রিয়াগ্রস্ত মেয়েদের মতো। হাস সেড মিস্টার অ্যাডাম, মিস্টার অ্যাডাম এখানে চোখে হায়ুতাস প্রকাশ করছেন, অর্থাৎ সরি এখানে হায়ুতাস না, এখানে হাস শব্দটার মানে হচ্ছে চুপ করে থাকো, অর্থাৎ চুপ করা, সবাইকে চুপ করতে বলছে, ঠিক আছে, সবাইকে চুপ করতে বলছে। মিস্টার অ্যাডাম দ্য রেজিং হিজ দ্য ট্রেমলিং হ্যান্ড, তার কাঁপা কাঁপা হাতটা তুলে মিস্টার অ্যাডামস এইগুলো বললেন। তারপরে অল বি কোয়াইট ফর এ মোমেন্ট, সবাই এক মুহূর্তে চুপ করলেন। আগাথা হি কল লাউডলি অ্যাজ হি কুড, যত জোরে ডাকা সম্ভব তত জোরে তিনি আগাটা বলে ডাকলেন। লিসেন টু মি, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? ডিউরিং দ্য ফ্লোয়িং সাইলেন্স দে কুড জাস্ট হেয়ার দ্য ফেইন্ট সাউন্ড of the child wildly shrinking in the dark hall in a panic or terror, অর্থাৎ তারা একটা কাঁপা কাঁপা কণ্ঠে জাস্ট ভেতর থেকে একটা ভয়ের মধ্যে রয়েছে, ভেতর অন্ধকারের মধ্যে তারা একটা তার কণ্ঠস্বর শুনতে পেল। মাই প্রেসিয়াস ডার্লিং, আমার প্রিয় কন্যা বলতে পারি। ওয়াইল্ড দ্য মাদার, মা এই বলে চিৎকার করলেন। সি উইল ডাই ফর ফাইট, সে সেখানে বেশিক্ষণ থাকতে পারবে না, সে মারা যাবে ভয়েই। ওপেন দ্য ডোর, দরজাকেও খোলো। ও ব্রেক দ্য অর ও ব্রেক ইট ওপেন, অথবা ভেঙে হলেও সেটাকে বের করো তাকে। কান্ট ইউ মেন ডু সামথিং, তোমরা পুরুষেরা কি কিছু করতে পারবে না? দেয়ার ইজ নট এ ম্যান নিয়ার দ্য দেন লিটল রক, লিটল রকে কি এরকম কোনো মানুষ নেই লিটল রকের কাছে যারা এই কাজটা করতে পারবে? হু ক্যান ওপেন দ্য ডোর, দরজাটাকে খুলতে পারবে? সেড মিস্টার অ্যাডাম ইন এ স্যাকি ভয়েস, কাঁপা কাঁপা কণ্ঠে মিস্টার অ্যাডাম সেটা বলতে থাকলো। মাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু, স্পেন্সার আমরা কি করতে পারি এখন? দ্যাটস চাইল্ড সি ক্যান নট স্ট্যান্ড ইট লং দেয়ার, সেই শিশুটি ওখানে তো বেশিক্ষণ এইভাবে থাকতে পারবে না। দেয়ার ইজ নট এনাফ এয়ার, ওখানে যথেষ্ট বাতাস নেই। অ্যান্ড বিসাইড, তাছাড়া সি উইল গো ইন কনভিলসিয়ন্স ফ্রম ফ্রাইট, অর্থাৎ আতঙ্কে তার খিঁচুনি বা খাঁচুনি শুরু হয়ে যেতে পারে, খাঁচুনি শুরু হয়ে যেতে পারে ভয় পেয়ে, এটা মিস্টার অ্যাডামস বলে উঠলেন। পরের আরেকটু অংশ রয়েছে, সেটা তোমাদেরকে পড়ে শোনাবো। আগাথাস মাদার ফ্যান্টিক নাও বিট দ্য ডোর দ্য ভল্ট উইথ হার হ্যান্ড, আগাথার মা এখন কিন্তু পাগলামি করতে শুরু করে দিল এবং সে হাতে করে দরজার ওপর জোরে জোরে আঘাত করতে থাকলো। সামবডি ওয়াইল্ডলি সাজেস্ট এ ডাইনামিক, কেউ আবার প্রস্তাব দিল যে উদ্ভ্রান্তের মতো, যে ডিনামাইটের কথা বলছে। অ্যানাবেলস টার্ন টু জিমি, অ্যানাবেলস জিমি দিয়ে ঘুরলেন। হার লার্জ আইজ দ্য ফুল অফ দ্য অ্যাঙ্গুইশ বাট নট ইয়েস ডিসপেয়ারিং, তার মধ্যে তাহলে অ্যানাবেলস ঘুরে দেখলেন জিমির দিকে এবং তার চোখে কিন্তু একটা দুশ্চিন্তা ছিল, কিন্তু সে কিন্তু হতাশ হয়ে পড়েনি। টু ওমেন নাথিং সিম দ্য কোয়াইট দ্য ইম্পসিবলস টু দ্য পাওয়ার অফ দ্য ম্যান সি উইসপার, অর্থাৎ তিনি কি বলতে চেয়েছেন যে অ্যানাবেলের মতো বড় 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 যে অর্থাৎ সে চোখ মেলে তাকালো জিমির দিকে একটি মেয়ের কাছে, এটার মানে আমরা যেটা পড়লাম যে লাইনটা, টু এ ওমেন একটা মেয়ের কাছে তার সশব্দ অনুরাগের স্পর্শ পাওয়ার পুরুষটি ক্ষমতার সামনে অসাধ্য বলে কিছুই নেই। অর্থাৎ এখানে তিনি ভেবেছেন যে জিমি নিশ্চয়ই এটা সলভ করতে পারবে, তাই তিনি জিমির দিকে সেইভাবে তাকালেন, তাই তিনি
এখানে যে অ্যাঙ্গুইশ দুশ্চিন্তার মধ্যে ছিল, কিন্তু ডেসপেয়ারিং সে হতাশ হয়ে পড়েনি। এবার বলছে দেখো, কান ইউ ডু সামথিং রাল্ফ ট্রাই উড নট ইউ, রাল্ফ তুমি কি কিছু করতে পারবে না, কেন চেষ্টা করছো না? হি লুক অ্যাট হার উইথ দ্য স্কোয়ার, একটা আগ্রহের সহিত তিনি যেন তার দিকে তাকিয়ে থাকলেন, অনেক প্রশ্ন ভরা চোখে যেন। সফট স্মাইল অন হিজ লিপ, তখনও তার ঠোঁটে একটা হাসি ছিল। অ্যান্ড ইন হিজ নিজ আইজ, তার চোখে একটা যেন বিশেষ কিছু একটা, এখানে নিয়ে মানে আগ্রহ ছিল চোখে একটা তার, যে জিমির কাছ থেকে সে একটা কিছু এক্সপেক্ট পাবে বা কিছু একটা প্রত্যাশা পাবে। অ্যানাবেলস, হি সেড, গিভ মি দ্য রোজ ইউ আর ওয়ারিং, উইল ইউ? অ্যানাবেলস, তুমি যে গোলাপটা পরে রয়েছো, সে বলল, অ্যানাবেল, যে গোলাপটি তুমি পরে রয়েছো ওটা আমাকে দাও, তুমি কি দেবে? হার্ডলি বিলিভিং দ্যাট সি হার্ড হিম দ্য অল রাইট, সি unpinned the bud from the bosom of her dress and the placed it in his hand. অর্থাৎ অ্যানাবেলস বিশ্বাসই করতে পারছিল না র্যালফের কথা, র্যালফ ডি পেনসনের কথা। তবু সেই গোলাপের কুঁড়িটা পোশাকের বুকের কাছ থেকে খুলে নিয়ে তার হাতে দিলেন। Jimmy stuffed in his vest pocket, threw off his coat and pulled the shirt sleeve. আচ্ছা, জিমি সেটি গেঞ্জির পকেটে ঢোকালো, তারপর কোটটা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে তার শার্টের অর্থাৎ এখানে জামার হাতলটা গুটিয়ে নিল। উইথ দ্যাট রাল্ফ ডি পেন্সার দ্য পাস অ্যাওয়ে, আর এই সময় কিন্তু রাল্ফ ডি পেন্সার কিন্তু একরকম মারা গেল, আর সেই জায়গাটা নিয়ে নিল জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, সেই জায়গাটা জিমি ভ্যালেন্টাইন নিয়ে নিল। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর, দরজার কাছ থেকে সরে যাও, অল অফ ইউ, তোমরা সবাই। হি কমান্ডেড, সে আদেশ করলেন, শর্টলি, তাড়াতাড়ি। হি সেড হিজ দ্য সুটকেস অন দ্য টেবিল, টেবিলের উপর তিনি সুটকেসটা রাখলেন, অ্যান্ড ওপেন ইট ফ্ল্যাট, এবং মুক্তভাবে সেটাকে খুলে ধরলেন, মেলে ধরলেন। ফ্রম দ্য টাইম হি সিম টু বি আনকনসিয়াস অফ দ্য প্রেজেন্সি অফ এনি ওয়ান ইলস, এই সময় কিন্তু কে কে পাশে উপস্থিত রয়েছে এই ব্যাপারে কিন্তু সে সম্পূর্ণভাবে অসচেতন ছিল। He laid out the shining square, the implement, the softly and orderly, whistling softly to himself as he always did when at work. অর্থাৎ এই লাইনটার মানে কি হলো তাহলে? অর্থাৎ কাজ করার সময় তার অভ্যাসের মতো সে মৃদু শীষ দিতে দিতে খুব দ্রুত এবং সুশৃঙ্খলভাবে ঝকঝকে যন্ত্রপাতিগুলো বিছিয়ে দিল। তারপরে কি পড়ব? ইন এ ডিপ সাইলেন্স অ্যান্ড দ্য immovable the other watch him, অর্থাৎ গম্ভীর স্তব্ধতায় নিশ্চল হলো এবং সকলের মন্ত্রমুগ্ধের মতো তার কাজ দেখতে লাগলো। অর্থাৎ জিমি যে কি করছে সেটা সবাই কিন্তু দেখতে লাগলো। ইন এ মিনিট জিমি's spade drill was the beating the smoothly into the steel door, অর্থাৎ এটা মানে কি 1 মিনিটের মধ্যে জিমি তার স্বাদের তুরপুন স্টিলের দরজায় মসৃণভাবে কামড় বসাতে থাকলো। অর্থাৎ জিমির ড্রিল মেশিনটা কাজ করছে সুন্দরভাবে। In 10 minutes, breaking his own Bulgari's record, he threw back the bolt and opened the door. তাহলে এটার মানে কি? এটা অর্থাৎ 10 মিনিটে
তার আগের সিন্দুক ভাঙার সব রেকর্ড গুঁড়িয়ে দিয়ে সে অর্গলগুলিকে সরিয়ে দিয়ে দরজাটা খুলে ফেলল। আগাথা অলমোস্ট দ্য কলাপস বাট সেফ ওয়াজ গ্যাদার ইন হিজ মাদার্স আর্ম। আগাথা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল, কিন্তু মানে ওই কী বলে মূর্ছা খেয়ে গিয়েছিল, কিন্তু সে সুরক্ষিত ছিল, মায়ের কোলে ঢলে পড়ল। দেখো তারপরে কি হয়। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট। জিমি ভ্যালেন্টাইন তার কোটটা পরলেন অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিং টুয়ার্ড দ্য ফ্রন্ট ডোর, এবং রেলিং পেরিয়ে সামনের যে দরজা ফ্রন্ট গেট সেই দরজার দিকে চলে গেলেন। তারপর বাট হি নেভার হেজিটেড, কিন্তু সে একটু ইতস্তত বোধ করলো না। অ্যাট দ্য ডোর এ বিগ ম্যান স্টুড দ্য সামওয়াট ইন হিজ ওয়ে। সামনে দরজার মুখে এক বিশাল চেহারার মানুষ তার পথ আগলে দাঁড়িয়েছিল। হ্যালো বেন, সেড জিমি। জিমি বলল হ্যালো বেন। স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল, তখনও তার মুখে এক অদ্ভুত হাসি ছিল। গড অ্যারাউন্ড অ্যাট লিস্ট হ্যাভ ইউ, অর্থাৎ এটার মানে কি বলছে যে শেষমেশ বা শেষ পর্যন্ত তুমি ঘুরতে ঘুরতে ঠিক চলে এলে। ওয়েল লেটস গো, ঠিক আছে চলো, এসে গেছে তাহলে চলো। আই ডোন্ট নো মানে আমি তো চিনি না। দ্যাট ইট মেক মাচ ডিফারেন্স নাও, জানি না এখন আর এতে কিছু যায় আসে কিনা, অর্থাৎ তাকে নিয়ে যাবে কিনা বেন প্রাইস, এটাই বলছে। তারপরে কি বলছে দেখো। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রেদার স্ট্রেঞ্জলি, তারপরে বেন প্রাইস সত্যি এক অদ্ভুত রকম আচরণ করে উঠল। কি বলছে দেখো। তিনি বলছে গেজ ইউ আর দ্য মিস্টেকেন মিস্টার ফেন্সার, হি সেড। তিনি বললেন মনে হয় আপনার ভুল হচ্ছে মিস্টার ফেন্সার। ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ, অর্থাৎ আমি তো আপনাকে চিনি বলে মনে হচ্ছে না। ইয়োর্স বাগ ইজ ওয়েটিং ফর ইউ আর নট ইট, বলছে তোমার যে ঘোড়ার গাড়ি সেটা তোমার জন্য অপেক্ষা করছে, তাই নয় কি? অ্যান্ড বেন প্রাইস দ্য টার্ন অ্যান্ড দ্য ট্রোল ডাউন দ্য স্ট্রিট, অর্থাৎ এটার মানে কি বেন প্রাইস এবার হচ্ছে কি না, বেন প্রাইস মুখ ঘুরিয়ে রাস্তা ধরে হেঁটে চলে গেলেন। গল্পটা আমাদের এখানেই শেষ হচ্ছে বন্ধুরা। প্রিয় ছাত্রছাত্রীরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলো না। চ্যানেলটা নতুন, পাশে থেকো, তোমাদের জন্য অনেক কষ্ট করছি। ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। তো সেকেন্ড সেমিস্টারের এইটা রয়েছে তোমাদের সিলেবাসে, ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার। তো আশা করব তোমাদের সেকেন্ড সেমিস্টার ভালো কাটুক, ভালো করে পরীক্ষা দাও। এই সেকেন্ড সেমিস্টার কিন্তু তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো সেকেন্ড সেমিস্টার তোমাদেরকে 6 মার্কের কোশ্চেন লিখতে হবে। তার সঙ্গে তোমাদের ছোট কোশ্চেন শর্ট আনসার টাইপ কোশ্চেন রয়েছে। শর্ট আনসার টাইপ কোশ্চেন 2 নম্বরের রয়েছে, 2 মার্কের রয়েছে, মনে রাখবে।
তাহলে এইগুলো তোমাদেরকে কিন্তু ভালো করে পড়তে হবে। এই যে গল্পটা আমরা পড়লাম, পড়ার পর তোমাদেরকে কিন্তু ভালো করে নোটস পড়তে হবে। তো কিছু নোটস ক্লিয়ার করব কিছুদিন পর। তো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।